হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা এএনএম জিএনএম পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ প্রশ্ন দেখে নেব। পুরো ভিডিওটি তোমরা দেখে নাও এবং প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে লক্ষ্য করো। দেখো, 1 নম্বর যে প্রশ্ন, প্রতি বছর বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয় কোন দিনে? অপশান এ 18ই জুন, অপশান বি 8ই জুন, অপশান সি 8ই মে, অপশান ডি 18ই মে। দেখো, এই যে গুরুত্বপূর্ণ দিবস, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেক পরীক্ষার জন্য, প্রত্যেক কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তো এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 8ই মে। তারপর দেখো, জঙ্গল বুক বইটি কে লিখেছেন? সত্যজিৎ রায়, অনিতা দেশাই, চার্লস ডিকেন্স, রুডিয়ার্ড কিপলিং। তো জঙ্গল বুক বইটি লিখেছেন, দেখো এখানে তোমাদেরকে বলে রাখি, বই ও লেখক এই জায়গাটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তো এখানে জঙ্গল বুক বইটি কে লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, রুডিয়ার্ড কিপলিং। তারপর দেখো, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? মেরি কুরি, পিয়ের কুরি, হেনরি বেকারেল, রাদারফোর্ড। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হেনরি বেকারেল। তারপর দেখো, কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় মৌল রেডিয়াম কে আবিষ্কার করেন? অপশান এ আইজ্যাক নিউটন, অপশান বি আইনস্টাইন, অপশান সি রাদারফোর্ড, অপশান ডি মেরি কুরি। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মেরি কুরি তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন। তারপর দেখো, এশিয়ার রোম, যে বিভিন্ন যে প্রচলিত উপনামগুলো আছে সেগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেক কম্পিটিটিভ পরীক্ষার জন্য। এখানে যে প্রশ্নটি রয়েছে দেখো, এশিয়ার রোম কাকে বলে? এশিয়ার রোম কাকে বলা হয়? অপশান এ ব্যাঙ্গালোর, অপশান বি মেঘালয়, অপশান সি দিল্লি, অপশান ডি মুম্বাই। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দিল্লি। তারপর দেখো, কাকে উড়ন্ত শিখ বলা হয়? পিটি ঊষা, মিলখা সিং, জগজিৎ সিং, সৌরভ গাঙ্গুলি। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মিলখা সিং। মিলখা সিংকে উড়ন্ত শিখ বলা হয়। ভারতের বিজ্ঞান নগরী কাকে বলা হয়? বিজ্ঞান নগরী কাকে বলা হয়? অপশান এ কলকাতা, অপশান বি ব্যাঙ্গালোর, অপশান সি কেরালা, অপশান ডি জয়পুর। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ব্যাঙ্গালোর। দ্য নেমসেক বইটি কে লিখেছেন? দ্য নেমসেক বইটি কে লিখেছেন? অপশান এ অরুন্ধতী রায়, অপশান বি ঝুম্পা লাহিড়ী, অপশান সি ইন্দিরা গান্ধী, অপশান ডি মহাশ্বেতা দেবী। দেখো, আমি বলছিলাম যে বই ও লেখক জায়গা থেকে কিন্তু প্রত্যেক কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন আসেই। তাই এই জায়গাটা খুব ভালোভাবে দেখে নেবে এএনএম জিএনএম পরীক্ষার জন্য, যে বই ও লেখকের বিভিন্ন প্রশ্ন। আমি যদিও পরবর্তী আরও বেশ কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, জেনারেল নলেজ থেকে বেশ কিছু আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবো। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। দেখো, দ্য নেমসেক বইটি কে লিখেছেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ঝুম্পা লাহিড়ী। পরের প্রশ্ন দেখো, এই যে উইংস অফ ফায়ার বইটি কে লিখেছেন? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, এপিজে আব্দুল কালাম, অমর্ত্য সেন। উইংস অফ ফায়ার বইটি কে লিখেছেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম উইংস অফ ফায়ার গ্রন্থটি লিখেছেন। তারপর দেখো, বই ও লেখক থেকে আরেকটি প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, অপশান এ জওহরলাল নেহরু, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি এপিজে আব্দুল কালাম, অপশান ডি অমর্ত্য সেন। তো এই উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পরবর্তীতে কমেন্টেই রিপ্লাই দিয়ে দেব তোমাদেরকে এটার উত্তর। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? অপশান এ কোপার্নিকাস, অপশান বি গ্যালিলিও, অপশান সি নিউটন, অপশান ডি আইনস্টাইন। তো দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন গ্যালিলিও, অপশান বি গ্যালিলিও। মানবদেহের সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম কি? লসিকা গ্রন্থির নাম কি? ঠিক আছে, যকৃৎ, ত্বক, ক্ষুদ্রান্ত, প্লীহা। লসিকা গ্রন্থি, সর্ববৃহৎ লসিকা গ্রন্থি হবে প্লীহা, অপশান ডি। পরের প্রশ্ন, খাবার সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, অ্যাসিটিক অ্যাসিড। খাবার সোডার রাসায়নিক নাম
কি হবে? খাবার সোডার রাসায়নিক নাম হবে অপশান বি সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3, NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে। আর এই যে এখানে দেখছো সোডিয়াম কার্বনেট, যেটা সোডিয়াম কার্বনেট হচ্ছে কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম। এই সোডিয়াম কার্বনেট হচ্ছে কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম। ভারতীয় পার্লামেন্টের দুটি সভার নাম কি? বিধানসভা ও লোকসভা, রাজ্যসভা ও লোকসভা, বিধান পরিষদ ও রাজ্যসভা, লোকসভা ও সুপ্রিম কোর্ট। তো ভারতীয় পার্লামেন্টের যে দুটো সভা তার নাম হচ্ছে কি? রাজ্যসভা ও লোকসভা, অপশান বি। দেখো এবারের প্রশ্নটি, ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কি? লোকসভা, বিধানসভা, রাজ্যসভা, বিধান পরিষদ। তো উচ্চ কক্ষ হবে কি? অপশান সি রাজ্যসভা। রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ। পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? বৃহত্তম মহাসাগরের নাম কি? অপশান এ আটলান্টিক মহাসাগর, অপশান বি প্রশান্ত মহাসাগর, অপশান সি আর্কটিক মহাসাগর, অপশান ডি ভারত মহাসাগর। তো বৃহত্তম মহাসাগর হবে কি? সঠিক উত্তর হবে অপশান বি প্রশান্ত মহাসাগর। তারপর দেখো যে এটা হচ্ছে আন্তর্জাতিক যে সীমারেখা, সেই সীমারেখা সংক্রান্ত প্রশ্ন। আন্তর্জাতিক সীমারেখা তোমরা খুব ভালো করে পড়বে, প্রত্যেক পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন থাকে। নিচের কোনটি ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে? অপশান এ জিব্রাল্টার প্রণালী, অপশান বি লোহিত সাগর, অপশান সি পক প্রণালী, অপশান ডি 3 বিঘা করিডর। তো ভারত আর শ্রীলঙ্কার কথা বলেছে, ভারত আর শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে কে? পক প্রণালী, অপশান সি পক প্রণালী। বজ্রপাতের দেশ নামে পরিচিত কোনটি? অপশান এ জাপান, অপশান বি ভুটান, অপশান সি নরওয়ে, অপশান ডি তিব্বত। তো বজ্রপাতের দেশ নামে পরিচিত কোনটি? বজ্রপাতের দেশ নামে পরিচিত ভুটান। দেখো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম কি? অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান বি চক্রবর্তী রাজাগোপালাচারী, অপশান সি মহাত্মা গান্ধী, অপশান ডি উমেশচন্দ্র ব্যানার্জি। তো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি নাম হচ্ছে অপশান ডি উমেশচন্দ্র ব্যানার্জি। তোমাদের জন্য একটি প্রশ্ন থাকবে যে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতির নাম কি? জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতির নাম কি? এটা তোমরা কমেন্টে উত্তর জানাবে। দেখো এবারের প্রশ্নটি, বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান এ এপিগ্রাফি, অপশান বি এন্টোমোলজি, অপশান সি ইকোলজি, অপশান ডি অর্নিথোলজি। তো যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়, কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? এন্টোমোলজি, অপশান বি। সঠিক উত্তর হচ্ছে অপশান বি এন্টোমোলজি। এবারের প্রশ্নটি দেখো, মানবদেহের বৃহত্তম অস্থি কোনটি? অপশান এ হিউমেরাস, অপশান বি স্টেপিস, অপশান সি ফিমার, অপশান ডি রেডিয়াস। তো এখানে কি বলেছে? বৃহত্তম অস্থি কোনটি? তো তোমাদের দেখো এই প্রশ্নটি আমি তোমাদের জন্য দিয়েছি, এটা উত্তর তোমরা কমেন্টে জানাবে। আমি কমেন্ট বক্সে এটা সঠিক উত্তর দিয়ে দেবো তোমাদের কাছে। তো বৃহত্তম অস্থি কোনটি এখানে বলা হয়েছে। আমি তোমাদেরকে বলবো যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম দুটোর উত্তরই তোমরা 21 এবং 22 এইভাবে 22 নম্বরে লিখবে ক্ষুদ্রতমটা, আর 21 নম্বরে লিখবে বৃহত্তম অস্থির নাম কি, কমেন্টে জানাবে। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের উপর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।